অনাহারী ব্যক্তিকে স্কুল স্টুডেন্ট কিভাবে খাবার তুলে দিচ্ছে। আসার পথে দেখি একজন পড়ে আছে, কিন্তু সবাই যে যার মতো যাচ্ছে, কারোই তার দিকে কোনো চোখ নেই, সবাই পাগল ভেবে আছে। তারপর পরবর্তীতে যখন দেখতে পারলাম আসলে সে পাগল না, সে একজন আমাদের পিতার মতো। কিন্তু বাসার লোকের জন্য তো অবহেলার কারণে সে আজকে এর কথা। যদি বাসার লোকে পৌঁছে দিই বা কি হবে, যদি পাশে আমরা পৌঁছে দিই কি হবে, কারণ যদি এতটাই গুরুত্ব থাকতো তাহলে তো সে আজকে রাস্তায় পড়ে থাকতো না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটি প্রতিবেদন দেখাবো যে একজন বৃদ্ধ লোক যখন রাস্তার ধারে না খেয়ে অনাহারিতে মৃত্যুর শয্যায় পড়ে আছেন, তখন অনেকে পাগল ভেবে বসে আছেন, কিন্তু কারো না কারো বাবা বা কারো সন্তান, কিন্তু এই লোকটির খোঁজ কেউ নিচ্ছে না। এমন কিছু স্টুডেন্ট তারা হলো পরীক্ষা দিয়ে ঘুরতে এসেও তারা এই বৃদ্ধ লোকটির পাশে এসে দাঁড়ালেন, আর পাশাপাশি হলো তাকে খাওয়ানোর চেষ্টা করলেন। হাঁটতে পারছে না, কি করবে আসলে, কতটা ক্ষুধার্ত, এমন ক্ষুধার্ত যে তিনি কথাও বলতে পারেন না। আমরা চেষ্টা করি যে তার গন্তব্যস্থলে আসলে কোথা নিয়ে পৌঁছানো যায়। আমরা শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করব তাকে একটা গন্তব্যস্থলে পৌঁছানো। চলুন দর্শক, প্রথমে আমরা তাকে খাওয়াবো এবং কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কথা বলতে পারেন? কোথায় বাসা আপনার? কথা বলতে পারে না, বাসার কথা জানেন না। বলতেছে বাট আমরা বুঝতেছি। হ্যাঁ, উনি বলতেছে আপনার কি খিদা লেগেছে? কি খাবেন আপনি? ভাত খাবে না, তখন ভাত খাবেন? খাবেন আপনি কি ভাত খাবেন? চলেন আমরাকে ভাত খাওয়াই। খাবেন আপনি? চলেন, আমরা হোটেলে গিয়ে আপনাকে খাওয়াবো, আজকে পেট ভরে খাওয়াবো। হ্যাঁ, খাবেন আপনি? আচ্ছা, ঠিক আছে। তো আপনার বাসা কোথায়? আমরা যদি আপনার বাসায় পৌঁছায় দিতে পারতাম তাহলে তো আমাদের ভালো লাগতো। কোথায় আপনার বাসা? হাত মনে হয় কাটা। আপনার হাতে কি? হাতে ব্যান্ডেজ ছিল। অনেক কিছু একটা হয়েছে। কি হয়েছে আঙ্কেল এখানে? এই দুটো অনেক পানি রে। কি হয়েছে আঙ্কেল? বাণিজ্য মেলার যে মাঠটি রয়েছে সেই পাশেই হলো তিনি হলো পড়ে আছেন, আর সেখানে হলো কিছু স্কুলের যে স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রী, তারা আসলে এখানে ঘুরতে এসে যখন এলো এই বৃদ্ধ লোকটি পড়ে আছে, তখন কিন্তু তারা এই লোকটিকে খাওয়ানোর জন্য হলো চেষ্টা করেছে যে হোটেলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে হোটেলে নিয়ে যাবে তিনি হাঁটতে পারছেন না, তিনি হলো বসে পড়তেছেন, যে যেতেও পারছেন না। আমরা শুনবো তাদের কথা আসলে যে কি সমস্যাগুলো হয়েছে, কিভাবে পেলেন। আমরা এই স্টুডেন্টদের সাথে একজন কথা বলি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমরা ভালো আছি, কিন্তু তাকে দেখার পর ঠিক অতটা ভালো না। আপনি আমাকে একটু বলেন তো যে আসলে এই যে আপনারা এখানে আসলেন, কি কারণে আসলেন? এখানে আসলে পরীক্ষা শেষ তো, তাই ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছে। এখন ঘুরতে আসার পথে দেখি একজন পড়ে আছে, কিন্তু সবাই যে যার মতো যাচ্ছে, কারোই তার দিকে কোনো চোখ নেই, সবাই পাগল ভেবে আছে। তারপর পরবর্তীতে যখন দেখতে পারলাম আসলে সে পাগল না, সে একজন আমাদের পিতার মতনই একটা লোক। এখন আমাদের বাবা হলে তো আমরা তাকে ফেলে রাখতে পারতাম না, তা ভেবে সবাইকে ডেকে আসলাম। এখন এসে দেখি সে অনেক অসুস্থ, কথা বলতে পারতেছে না, অনেক ক্ষুদে পড়ে আছে। পরে আমাদের কাছে থেকে পরে পানি টানি, মাঠে পানি দিলাম, তারপর কাউকে দিয়ে খাবার আনতে পাঠালাম। আমাদের যতটুকু সামর্থ্য তা করলাম। করার পর এখন পরবর্তীতে এত রোদের মাঝখানে তাকে ফেলে রাখা যায় না, তাই একটা ছায়ের মতো আসলে থেকে গেল। কিন্তু আমাদের তো তার বাসায় নিয়ে যাওয়া সম্ভব না, কারণ আমাদের তো মার্থিক অবস্থা নেই। আর আমাদের যতটুকু চেষ্টা তাকে সাহায্য করতে চেষ্টা করলাম। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলি, তো এই পাশে চলে আসবেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আসলে এই যে আপনারা একটা ভালো কাজ, সবচেয়ে বড় কথা যে আপনাদের পরীক্ষা শেষ যখন ফ্রেন্ডরা সকালে হলো ঘুরতে আসছেন, সেই ঘুরার সময়টা আপনারা এমন একটা মহৎ কাজের সাথে অংশগ্রহণ করলেন যে একটা বৃদ্ধ লোকের ছায়ার ভিতরে কিভাবে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আসলে আপনারা কতটুকু পৌঁছাতে পারবেন জানেন না, কিন্তু চেষ্টা চালাচ্ছে। জি। অনেকেই তো রাস্তার পাশে যাচ্ছে, অনেক পুরুষ মানুষ দেখলাম, কিন্তু তারাও হেঁটে যাচ্ছে, কোনো নজর নেই লোকটার দিকে। কিন্তু আপনারা একটা স্টুডেন্ট হয়ে এখনো পড়াশোনা করতেছেন, নিজেদের ভবিষ্যতের জন্য যে পড়াশোনা করা দরকার সেই জিনিসটা নিয়ে আসছেন, কিন্তু বন্ধুদের সাথে যে সময়টা দেওয়ার জন্য আপনারা এখানে যে আনন্দটা করার জন্য আসছেন, সেই আনন্দটা কিন্তু একেবারে ঠেলে দিয়ে আপনারা চিন্তা করছেন যে এই বৃদ্ধ লোকটার জন্য যদি কিছু করতে পারি। তো আপনি আমাকে বলেন যে এখানে এসে কি দেখলেন, সেই বিষয়টা একটু বলবেন।
আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখছি লোকটা শুয়ে আছে। তো আমরা ফার্স্টে ভাবছি উনি মেবি পাগল, কিন্তু তারপরে ভালো করে যখন দেখলাম উনি পাগল না, আমাদের মতন একজন সাধারণ মানুষ এবং উনি অসুস্থ। পরে ওনাকে আমরা উঠিয়ে পানি খাওয়ালাম, তারপরে জিজ্ঞাসা করলাম ওনার বাসায় কোথায়। আসলে উনি কথা বলতে পারে না, কথা বলতে পারে কিন্তু অসুস্থতার কারণে কথাটা বলতে পারতেছি না। পরে ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কিছু খাবেন, তখন উনি বললো হ্যাঁ খাবো। পরে আমরা আমাদের আরেকজন বন্ধুকে বললাম কিছু খাবার নিয়ে আসতে, পরে আনলো এবং ওনাকে খাওয়ালো। তারপরে আচ্ছা, তো ওনাকে খাওয়ালাম। তারপরে দেখি উনি অসুস্থ আছেন। রাস্তায় অনেক মানুষ যাচ্ছিল, কিন্তু মানে তাকে দেখে কোনো পাত্তা দিল না। কিন্তু উনি তো আমাদের মতন একটা সাধারণ মানুষ না, তো তাকে সাহায্য করা তো আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যেহেতু বাংলাদেশের স্বাধীন নাগরিক, সেজন্য আমাদের তো একটা কর্তব্য আছে ওনাকে। সে সুবাদে আপনারা চেষ্টা চালাচ্ছেন। হ্যাঁ, আমরা দর্শক যে আপনাদেরকে দেখাই যে আসলে সবাই এসে কথা বলছে, কিন্তু তার হলো একটাই কথা, তার হলো খিদা। সে যখন বলছে যে মানে আমরা যখন বললাম যে আপনি কি ভাত খাবেন, তখন কিন্তু এই যে এখনো আপনারা যে একই ভাতের কথাটা যখনই বলি, তখনই তার একটাই কথা যে তার মুখ থেকে একদম মলিনতা থাকে, সেখান থেকে তার মুখে এত সুন্দর একটি হাসি বেরোলো, আমরা সেই বিষয়টা দেখতে পেলাম। দর্শক, আমরা এখন এই মুহূর্তে তাকে সরাসরি হলো আমরা একটা হোটেলে নিয়ে যাব। হোটেলে নিয়ে তাকে যতটুকু পরিমাণ যা খেতে চায় সেটা একমাত্র আমার অর্থায়নে আমি হলো খাওয়ানোর চেষ্টা করব। দর্শক, আমরা চলুন একটা হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং কোনো একটা রিক্সা বা যে কোনো একটা মাধ্যম দিয়ে আমরা তাকে নিয়ে যাব। দর্শক, আমরা কিন্তু এই পথে দিয়ে যাচ্ছিলাম। আসলে যখন হলো আমি বাইকে যাচ্ছিলাম, তখন এই বৃদ্ধ লোকটিকে দেখে তখন আমার হলো গাড়িটিকে থামিয়ে আমি হলো চেষ্টা করি তাদের সাথে কথা বলার। আসলে তিনি হাঁটতে পারছেন না এই মুহূর্তে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি, যে আপনারাও দেখলেন, যে আজকে যদি তার সন্তানরা যদি খবর পেত বা সন্তানরা পাশে থাকতো, তাকে কিন্তু নিয়ে তার এই অবস্থানে রেখে যেতেন না। আসলে জানেও না সন্তানরা, হয়তো বা এমন হতে পারে যে সন্তানরা তার বাবা মাকে মানে হলো ভুলে হয়তো বাবা কোথায় আছে, হয়তো এমন হতে পারে অনেক সন্তানও রয়েছে যে তার সন্তানদেরকে মানে ফেলে চলে যায়। আমরা চলুন আমরা দর্শক, আমরা চেয়েছিলাম যে মানে হলো রিক্সায় নিব, এখানে রিক্সা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো আমরা একটা দর্শক এই যে দেখুন, আসলে কাকা আপনার সাথে তরকারি দিবে, আপনার মানে হলো মাছ দিবে, গোল দিবে, হ্যাঁ একটু দেখ, তারপরে আপনি খান। শুধুমাত্র ভাত সামনে থাকার সাথে সাথে মানে সে হলো খাওয়া শুরু করে দিয়েছে, যে ভাত খাবে। সেই ভাতটা দেখেই, ভাতের সাথে কোনো কিছুই নেই, এখন পর্যন্ত দেয়নি। আগে একটু পানি, হ্যাঁ গ্লাসটা দেওয়া যাবো। অনেক কাটা দেই এই তো এই যে এটা দিয়ে খান, এটা তো কাটা না, এটা তো কাটা কাটা তো গলায় পারবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিনি হলো এটা কলিজা, এটা গোলবেস্তা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা তাকে নিয়ে আসছি, কারণ হলো মাছ যিনি খেয়েছেন হলো তিনি হলো মাছের মানে হলো দেখে সামলাতে পারেন না। আসলে মাছ সরাসরি হলো পুরো কাঁটা সহকারে মুখে দিয়ে তিনি খেয়ে ফেলছেন। আসলে কবে খেয়েছেন জানি না, আর এতটাই ক্ষুধার্ত যে হয়তো যার বাবা হতে পারেন বা যার যে সন্তান হতে পারেন, তারা হয়তো আমাদের এই প্রতিবেদনটা দেখতে পাচ্ছেন যে তিনি কতটা ক্ষুধার্ত। যখনই ভাত দেখেছিলেন তখন সেই ভাতটা খাওয়ার জন্য মানে হলো কিভাবে মানে হলো হুমড়ি খেয়ে পড়েছেন, যে মানে কোনো কিছু না, শুধু সাদা ভাত পেলেন, সেই ভাতটাই খাওয়া শুরু করেছিলেন। কোনটা খাবে আসলে, মাছ খাবে না মাংস খাবে না কলিজি খাবে, তিনি বুঝতে পারছেন না। আসলে হঠাৎ করে এত খাবার যখন সামনে তার। আপনার কাছে কেমন লাগছে যে মানে এই যে এই বৃদ্ধ বয়সে আপনার বাবার বয়সী হবে,
আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে আমার বাবা হইলেও তো আমি যদি দেখতাম এই অবস্থা তাহলে আমি অবশ্যই মানে নিজের মতো করে চেষ্টা করতাম কিছু করার। অনেক খারাপ লাগলো দেখে, এই জন্য আপনি একটু ভাতটা মেখে দিবেন সবকিছু ইয়ে দিয়ে। দর্শকে যে আপনারা যে হয়তো বা তার বাবাকে এভাবে খাওয়াতে পেরেছে কিনা জানি না, এই বোনটি আমরা যে সে নিজের হাত দিয়ে মেখে হলো তাকে খাবারটা হ্যাঁ এই যে খাওয়াই দিচ্ছি, যেটা পৃথিবীর একটা বিরল মানে এলো একটা দৃষ্টান্ত রয়ে গেল যে আসলে এই শিশুরাই মানে এলো আগামী দিনের ভবিষ্যৎ, যে তাদের ভিতরে যে মহৎ যে কাজগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা কি কাজটা করছেন তারা। ঘুরতে এসে তখন হলে বৃদ্ধ লোকটিকে দেখে তারা হলো নিজে থেকে মানে হলো স্থির থাকতে পারেন নাই, তারা সরাসরি এসে তাকে খাওয়ানোর জন্য একটুখানি খাওয়াতে পারবেন সেই কারণে হলো তারা নিয়ে এসেছেন। আপনার কাছে কেমন লেগেছে যে তাকে যে এখন এখানে আমরা এই যে খাওয়ানোর সুযোগটা পেয়েছি, এটা দেখে আপনার কেমন লাগছে? প্রথমত ঘটনাতে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম, কিন্তু এখন তাকে যখন খাওয়াতে পেলাম তখন অনেকটাই ভালো লাগতেছে, কিন্তু আবার অনেকটাই খারাপ লাগতেছে তার এই অবস্থা দেখে। জানি না কার বাবা এটা, হয়তো বা আমাদের মতনই কারো সন্তানের বাবা, কিন্তু সন্তানের এত কষ্ট করে মানুষ হওয়ার পর বড় হয়ে তাকে এভাবে অবহেলা করলো, এটা আসলে এই মুহূর্তে আমরা খাওয়ানোর পর কি করতে পারি? হয়তো তার গন্তব্যস্থলটা কোথায় হতে পারে? এখন তার যদি কোনো বাসা থেকে থাকে তাহলে পৌঁছে দিতে পারে, কিন্তু বাসা থেকে কি সে আজও ঠিক থাকবে? কারণ বাসার লোকেরা যদি তার প্রতি এতই গুরুত্ব দিত এতক্ষণ কিন্তু খোঁজাখুঁজি শুরু হয়ে যেত, তার পোস্টটা টাঙানো হয়ে যেত। কিন্তু বাসার লোকের জন্য তো অবহেলার কারণে সে আজকে পৌঁছায়। যদি বাসার লোকে পৌঁছে দিই বা কি হবে, যদি পাশে আমরা পৌঁছে দিই কি হবে? কারণ যদি এতটাই গুরুত্ব থাকতো তাহলে তো সে আজকে রাস্তায় পড়ে থাকতো না, রাস্তায় পড়ে থাকতো। এই যে এখন এই মুহূর্তে যে তার যে ক্ষুধা মেটানোর জন্য যে আমরা হয়তো এই সময়টা মানে তাকে সময় দিতে পেরেছি হ্যাঁ বা আমরা পাশে একবার ছিলাম। দুইবার খাওয়াতে পারবো, কিন্তু তাকে কি করতে পারবো না করতে পারবো, কতদিনই বা রাখতে পারবো? দর্শক আসলে আমরা কোনো এক জায়গায় মানে হলো হয়তো রাস্তা দ্বারা আমরা কোনো মানুষের মাধ্যমে যদি রেখে যেতে পারি সেটাই আমাদের হবে উত্তম কাজ, কিন্তু আমরা যতটুকু পারি চেষ্টা করব। আর এই যে কলেজ স্টুডেন্ট কিনা আমরা জানি না, আপনারা কি কলেজে পড়ছেন না স্কুলে? আমরা স্কুলে ক্লাস 9-এ। ক্লাস 9-এ সবাই ক্লাস 9? আচ্ছা, এই যে আপনি আমার কাছে বলেন তো একটু যে এই হোটেলে যখন এলো এই বৃদ্ধ লোকটিকে যখন আপনারা খাওয়াতে নিয়ে এসছেন, এই যে এখানে এনে যে খাওয়ানোর সুযোগটা পেয়েছেন এটা কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে যে ওনাকে খাইতে পারছে, ওনার একটা ব্যবস্থা তো উনি খেতে চাইছে তাই ওনাকে খাওয়াইতে পারছে। মানে একটু খেতে চাইছে, খাওয়াতে পেরেছেন, সেটাই জন্য আপনার কাছে ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? জি আমার কাছে অনেক ভালো লাগতেছে। ফার্স্টে হয়তো অনেক খারাপ লাগছে, কিন্তু এখন ওনাকে খাওয়াতে পেরে অনেক বেশি ভালো লাগছে। এই যে লোকটির মানে এলো শরীরে অনেক দুর্গন্ধ হয়ে আছে, মানে এলো সে হলো গোসল করেনি হয়তো অনেকদিন ধরে, কিন্তু তার পাশে বসে থাকতে আপনাদের খারাপ লাগে না? না না, না। ভালো লাগে না। সে যদি আমাদের পিতা হতো তাহলে তখন কি আমরা তার সামনে থেকে সরে যেতে পারতাম? অবশ্যই সরে যেতে পারতাম না। আমরা তাকে আমাদের পিতার সম্মানে দেখছি, এই জন্য আমাদের একটু খারাপ লাগছে। কিন্তু এই লোকটিকে যদি আমরা একটা গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারতাম, তার একটা বাসস্থানে যদি পৌঁছে দিতে পারতাম, তাহলে তো আমাদের সবচেয়ে বেশি ভালো লাগতো। তখন আমাদের সবচেয়ে বেশি ভালো লাগতো, কিন্তু উনি তো কথাই বলতে পারতেছেন ওনার বাসা কোথায়, আমরা কিভাবে দিয়ে আসি? আর বাসায় দিলে কি তাকে যত্ন করা হবে? অবশ্যই না। কারণ যত্ন করা হলে তো সে এই অবস্থা থাকতো না, তাহলে তাকে এমন কোথাও রাখতে হবে যেখানে সে ভালো থাকে, কারণ সে বয়স হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে। আমরা এর আগে একটা প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনটা হলো হাতিরঝিলে একটা বৃদ্ধ লোক তার সন্তানরা হলো বাসা থেকে বের করে দিয়েছিল। তখন থানায় নিয়ে যখন দিয়ে আসলাম তখন তার হলো থানার সহযোগিতায় তখন কিন্তু তার এমন একটা অবস্থান হয়েছে যে তাকে গন্তব্যস্থলে তার যে বাড়ি সেই বাড়িতে নিয়ে কথা বলতে পারছিল, তার ঠিকানাটা বলতে পারছিল, তখন তার বাড়িতে নিয়ে আমরা দিয়ে আসছি। এবং পুলিশের সহযোগিতায় পুলিশের সাথে এমনভাবে পুলিশ তাকে মানে তার সন্তান থেকে বলেছে, যদি তোমার বাবাকে আপনাদের বাবাকে যদি কখনো আর রাস্তায় দেখি বা তাকে বের করে দিয়েছেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। কিন্তু সেই বৃদ্ধ লোকই এখন তাদের বাড়িতে আছে, খুব ভালো আছে, সন্তানরা অনেক আদর যত্নে, হয়তো আইনি প্রক্রিয়া হয়তো মানে ভয়ের কারণে হোক যেভাবে হোক, কিন্তু আমরা তাকে কোথায় নিয়ে যাবো? আমরা তার ঠিকানা জানি না, তিনি তো কথা বলতে পারছেন না। এখন চেষ্টা করা লাগবে, তার ঠিকানা যদি কেউ খুঁজে পায় তাহলে ঠিকানা দেওয়া লাগবে, আর যদি না হয় তাহলে তার তিনি তো ততটা হাঁটতে পারেন না, হয়তো এখানে এই এলাকার ভিতরেই থাকবে। যদি তার আত্মীয় স্বজন যদি খোঁজ পায় তাহলে হয়তো বা
এই পর্যন্ত মানে চলে আসতে পারে, তাহলে আমরা কি করতে পারি? তখন কি করতে পারি? যদি আত্মীয় স্বজনের কাছে থাকতে পারে বা তার বাসায় এসে থাকতে পারে তাহলে সেখানে রাখবো, আর যদি না হয় তাহলে যদি বয়োজ্যেষ্ঠ কাজকর্ম করতে পারে না তাহলে তো পরিবার সময় রাখাটাই মনে হবে। দর্শক এই যে দেখুন, আমরা তাকে হলো প্রথমে ইলিশ মাছ, পরে হলো গরুর গোস, পাশে হলো গরুর কলেজি, এবং হলো আমরা এগুলো দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি। আর একটু মানে এক কথায় টাকা ভালো লাগছে।